জাতীয় নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর ও কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে বৃহস্পতিবার গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এমন দাবি জানান। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সহ সব রাজনৈতিক দলের ফল মেনে নেওয়া উচিত বলেও অভিমত ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান। ঢাকা ১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯:৩০টায় সপরিবারে ভোট দিতে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি এই আসনে ধানের শীষের প্রার্থী। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সপরিবারে ভোট দেওয়ার পর তারেক রহমান বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করেছেন। তিনি আরও বলেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করেছে। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। ভোট দেওয়ার পর রাজধানীর বেশ কিছু এলাকায় ভোটের পরিবেশ ও ভোট কেন্দ্র ঘুরে দেখেন তারেক রহমান। গুলশানের কার্যালয়ে ফিরে তিনি বলেন, ভোটাররা যেন ভোটের ফল দ্রুত জানতে পারেন সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটই গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।